প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত সাদেক সিদ্দিকী, যিনি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং সর্বোপরি একজন সাবেক সংসদ সদস্য। উনি একজন গুণী মহৎ ব্যক্তি। এই কিংবদন্তি অভিনয় এবং পরিচালকের নতুন একটি ছবি আসছে। নতুন ছবিটি যেন আলোর মুখ দেখে খুব দ্রুত এবং দেশবাসী যেন ওনার এই ছবিটি দেখতে পারে। আজকে এই মহৎ ব্যক্তির সামনে দাঁড়িয়ে আমরা আপনার এই ইন্টারভিউটি নিলাম, আপনারা সাদরে গ্রহণ করবেন। আমাদের আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা থেকে সর্বস্তরের মানুষ। তখন তো আমি একজন ছাত্র, স্কুলে ক্লাস 10ম শ্রেণীর ছাত্র। কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং পরবর্তী পর্যায়ে কাদেরিয়া বাহিনী হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করি। এবং আমার হাতের লেখা খুব মোটামুটি ছোটবেলাতে সুন্দর ছিল, এই জন্য রণাঙ্গ নামে একটা পত্রিকা বেরিত। কবির অভিজ্ঞতা ছিল ওইটার নির্বাহী সম্পাদক। পরবর্তী পর্যায়ে আমার ওই লেখালেখির মধ্যে বেশি সম্পৃক্ত ছিল। অনেক যুদ্ধ, সম্মুখ যুদ্ধ আমরা সামনে থেকে দেখেছি, অনেক কিছু। সে অনেক লম্বা ঘটনা, 9 মাসের মুক্তিযুদ্ধ, অনেক ত্যাগ, অনেক মানুষের আত্মত্যাগ, মানে যে যার অবস্থান থেকে অংশগ্রহণ করেছে। এখন অনেকে অনেকভাবে কথা বলে, আমাদের দেশে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে সবকিছুর তো পরিবর্তন ঘটে, এটা ঠিক না। এবং মুক্তিযুদ্ধ শুধুমাত্র কোনো একটা দলীয় যুদ্ধ নয়, এটা সর্বস্তরের মানুষের অংশগ্রহণের যুদ্ধ। কাজেই এখানে সবার ত্যাগ, যার যতটুকু অবদান, সে অবদানকে কখনো ছোট করে দেখার অবকাশ রাখা উচিত নয় বলে আমি মনে করি। এবং আজকের দিনে মুক্তিযুদ্ধের যে সংগঠিত হয়েছিল সেটাকে সঠিক ইতিহাস আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র শিশু যারা আছে তাদের কাছে সঠিক তথ্যটা উপস্থাপন করাটার মধ্যে আজকের দিনের যুদ্ধ হওয়া উচিত। এবং আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং মানসিক উৎকর্ষতা এবং মানুষের জীবনযাত্রার মানের মুক্তি কিন্তু এখনো পুরোপুরিভাবে সংগঠিত করা সম্ভব হয় নাই। আমি মনে করি যে আজকের দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে থেকে মুক্তিযুদ্ধের চেতনাটাকে গ্রহণ করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সেটাকে লালন পালনের মাধ্যমেই আমাদের সঠিকভাবে মূল্যায়ন হবে। দেনাপাওনার প্রায় অর্ধেক বা 50% শুটিংয়ে শেষ হয়েছে এবং এডিটিংও প্রায় শেষের দিকে। এই আগামী কিছুদিনের মধ্যে বাকি অংশ শুটিং করে আমি এটা এই বছরই ইনশাল্লাহ মুক্তি দেওয়ার চেষ্টা করব। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, এটা অন্য ধরনের একটা আর্ট ছবি, অন্য ধারার ছবি এটা। এবং এখানে অনেক আর্টিস্টই আছেন, যেমন ধরেন নায়িকা হিসেবে প্রভা, নায়ক হিসেবে শিপন মিত্র, আর সাথে অনেক আর্টিস্ট আছে, যেমন ধরেন বর্দা মিঠু, তারপরে অনন্ত হীরা, সুমনা সুমা, ইরা শিকদার, সিনথিয়া থেকে শুরু করে আরো অনেক আর্টিস্ট আছে। পলির একটা আমি অনেক চিন্তা করে দেখলাম যে জমিদার বাড়িতে একটা অভিনেত্রীর দরকার, সে একজন নৃত্যশিল্পী হিসাবে, নর্তকী হিসাবে। তখন আমি পলির কথা চিন্তা করলাম। আমার ছেলের বউ আছে, সেও একজন সিনেমার নায়িকা, সে আমাকে বলল যে বাবা পলিকে নেন। পরে পলির সাথে কথা বললাম এবং পলি খুব সাগ্রহে এটা করলো এবং এটা ওর জীবনে 12 বছর পরে অংশগ্রহণ একটা সাংঘাতিক ব্যাপার। আমি যতটুকু আশা করছি তার চেয়ে ভালোই করেছিল। হ্যাঁ, অভিজ্ঞ আর্টিস্ট, এই জন্য আর কি। না, ও অনেকদিন পরে তো একটু নাচটা তো একটা সবসময় রেওয়াজে ছিল, এই জন্য সে ওইটা করতে পারছে বলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ।